প্রকল্প অফিসে মিটিং সে আমাদের যাওয়ার খোঁজ পেয়ে অফিস থেকে তাকে ফোন দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সবচেয়ে একটা বড় পরীক্ষা, প্রায় 23,000 ছাত্রের একটা সমাগম হয়েছে। এই সমাগমের চমৎকার একটা আয়োজনের প্রায় শেষ পর্বে এসে আমরা খবর পেয়েছি যে আমাদের এক শিক্ষককে প্রক্টর অফিসে আনা হচ্ছে। তো এখন আনা হচ্ছে কি না হচ্ছে এই জন্য আমরা প্রক্টর প্রথমে দুই দিকে দৌড় দিয়েছি যে কি হচ্ছে বিষয়টা জানার জন্য। পরে শুনলাম যে প্রক্টর অফিসে এসছে, আমরা নিয়ে এসছি এখানে, দেখলাম তার সাথে কথাবার্তা হচ্ছে। তার সাথে আলোচনা করে যেটা জানলাম যে তাকে কে বা কারা বলেছে যে তার বিরুদ্ধে মব করবে, এই জন্য সে ভয়ে পালিয়েছে। ভয়ে পালাতে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের মানে একটা গাছের সাথে মনে ধাক্কা গিয়ে পড়ে গেছে। তারপর সেখান থেকে আমাদের কিছু ছাত্র তাদেরকে, সবাই তো আর সবাইকে চেনে না, তাকে ফ্যাক্টরি অফিসে নিয়ে আসছে। আনার পর আসলে উনি তো নতুন কিছু না, উনি পুরানো মানুষ, পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের একটা সৈনিকও ছিল বটে। তো তখনকার সময়ে আসলে ক্যাম্পাসে তার আরও একটা পরিচয় আছে, তিনি প্রবলেম বয় নামে পরিচিত। দুনিয়ার সকল সমস্যাই ওনার কাছে থাকে আর দুনিয়ার কাছে তার থাকে না। সো বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। আপাতত বিষয়ে আমার কাছে যতটুকু আমি সংগ্রহ করেছি কোনো ভয় নাই। বিষয়টা হচ্ছে কেউ কোনো না কোনো পক্ষ তাকে এমন আতঙ্ক তৈরি করা হচ্ছে যে কেউ না কেউ তাকে এই মবের পতিত করে ফেলবে, এই ভয়ে মূলত সে পালানোর চেষ্টা করে। ওনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার, যেহেতু আমি সমর্থিত গ্রুপের একজন সদস্য, এটা তার অস্বীকার করার কিছু থাকবে না। এক সময় সে সহকারী প্রক্টরও ছিল, আবার নীল দলের সদস্য ছিল, অ্যাক্টিভ ছিল, টোটালি সোশ্যাল মিডিয়ায় সে খুব অ্যাক্টিভ। আপনারা খোঁজ খবর দেখবেন যে তার যথেষ্ট পরিমাণ যে কারো বিরুদ্ধে মানে তার অভিযোগ সবসময় থেকে থাকে। তো সেক্ষেত্রে এই অভিযোগ সে অস্বীকার করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সে যদি জানাতো, যে তার যদি এমন শঙ্কা থাকতো জানাতো, আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতাম যাতে করে মানে বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে তার কোনো জন্য অমর্যাদা না হয়। যেহেতু আমাদের কিছু জানা নেই এরকম হয়েছে কিনা, কিরকম শিক্ষকের উপর যে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ঘটনা ঘটেনি। ওনার উপর কোনো কিছু হয়েছে না, এরকম কিছু নাই। আমরা এখানে আমি জানার পরপরই আগে ডাক্তার পাঠাইছি, ডাক্তার তৈবকে এখানে পাঠিয়েছি। ওর এমনি যে একটু ব্যাকপেইন আছে, ব্যাকপেইনের জন্য প্রথমে যেহেতু একটু আতঙ্কের মধ্যে থাকে, তাহলে তো আতঙ্কের মধ্যে যে কোনো থাকলে তার একটু পালপিটেশন থাকে, ভয় থাকে, সেটা আছে। তো পেন কিলার দিয়েছেন ওনাকে, উনি এখন তো সুস্থ সবল কথা বলছেন, বেশ কনভারসেশন করছেন। যদি আগে তিনি যথেষ্ট পরিমাণ হাঁপাইছিলেন, এখন তো তিনি যথেষ্ট পরিমাণ কনভারসেশন। হ্যাঁ, এটা হচ্ছে যে ভয় লাগিয়ে দেওয়া হয়েছে, ভয় হচ্ছে। স্যার ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত চলেছে, সে প্রত্যেকটা তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে তার মনে হয়, আমি সঠিক বলতে পারছি না, তো মনে তার বেতনও বন্ধ আছে। শিক্ষার্থী প্রতিনিধিরা ওনাকে পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছেন, এই বিষয়ে আপনারা প্রক্টর অফিসে ওনাকে আশ্রয় দিয়েছেন, এই বিষয়ে? না, আমরা আশ্রয় দিই নাই। আসলে প্রক্টর অফিস একটা নৈতিক দায়িত্ব, যখনই কোনো কিছু জানবে সেটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা প্রক্টর অফিসের একটা নৈতিক দায়িত্ব, সে শত্রু হোক আর মিত্র হোক। শিক্ষার্থী প্রতিনিধিরা ওনাকে পুলিশে দিতে চাচ্ছেন, আপনারা? শিক্ষার্থী প্রতিনিধিরা পুলিশে দিতে চাচ্ছেন, এটা আলোচনা সাপেক্ষে বলা যাবে। আমরা প্রশাসনকে জানিয়েছি, আলোচনা করছেন, আলোচনা করে পুলিশে দেওয়ার কোনো ভিত্তি আছে কিনা এই বিষয়ে আমি আপনাদেরকে সঠিক কোনো জবাব দিতে পারবো। এখন কোন অবস্থায় আছেন উনি? এখন উনি মানে আমার এখানে এখন আমরা একজন যে কোনো লোক আমার কাছে আসলে একটা সেফটি জোন হিসেবে থাকবেন এখানে। আমরা আমাদের ছাত্র যারা যেখান থেকে এনেছেন, ছাত্র সংস্থা চাকসুর প্রদেরকে জানিয়েছি যাতে করে সঠিক ব্যবস্থাটা তারা নিতে পারে। আমরা সঠিক ব্যবস্থা নিতে পারি। অভিযোগ করেছেন যে ওনার বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়েছে, এইটা উনি অভিযোগ করে, আমি তো আগে বলেছি ওনার নামই হচ্ছে প্রবলেম বয়। সো ওনাকে আপনি ভালো করে তাকাইলেও কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দেবে। এটা আগ থেকে উনি সুপরিচিত, এক বর্তমানে না। আপনি ক্যাম্পাসে যদি 100 জনকে জিজ্ঞেস করেন, 100 জনই বলবে যে উনি এরকম। ঠিক আছে, তবে ওনাকে যেভাবে নিয়ে আসা হয়েছে, প্রথমে আমি গেট থেকে যেভাবে ভিতরে ঢুকালাম,
আর আপনারা কনভারসেশন করার পর তার ভিতরে যে এনার্জি আসলো সেটার মধ্যে এক বৈষম্য আছে। স্যার এতক্ষণ কেন ছাত্রলীগের সাথে তো তার কনভারসেশন থাকবে ইউনিভার্সাল, ও অস্বীকার করার কিছু নাই। পেয়েছেন কিনা স্যার, মোবাইল চেক করেছেন কিনা আপনি? আমি তো চেক করি নাই, তবে সেই নিজ মুখে বলেছে টিপু তাকে মেসেজ মানে ছাত্রলীগের বা মানে তার সংগঠনের যত লোকজন ছিল তাদের সাথে তার মেসেজ হয়, কিন্তু সে সিন করে, রিপ্লাই দেয় না। এখন আমি মোবাইল চেক করলে বলতে পারবো যে রিপ্লাই দেয় কি দেয় না। এক্স্যাক্টলি একজন শিক্ষক হিসাবে বা প্রক্টর হিসাবে উইদাউট এনি অ্যাকুরেট ইনফরমেশন আই ডোন্ট চেক হিজ মোবাইল। প্রক্টরের বডি থেকে মনে হয় মোবাইল চেক করা হয়েছে এরকম আমরা শুনেছি। মোবাইল তো মানে প্রক্টর অফিসের পক্ষ থেকে করা হয় না, ছাত্র প্রতিনিধিরা জানতে চেয়েছেন যে তার আসলে মোবাইলের মধ্যে এরকম কনভারসেশন আছে কিনা।